গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16-এ পা রেখেছে নেদারল্যান্ডস। এবার তাদের পাখির চোখ কোয়ার্টার ফাইনাল, আর সেই লক্ষ্যেই রবিবাসরীয় ফোর্তালেজায় খেলতে নামছে ডাচরা, প্রতিপক্ষ মেক্সিকো। ভারতীয় সময় রাত 9:30টায় শুরু হবে খেলা। পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিলির বিরুদ্ধে মাঠে নামতে পারেননি রবিন ফন পার্সি। তবে রবিবার তিনি মাঠে ফিরছেন, যার ফলে আরও আত্মবিশ্বাসী ডাচ শিবির। প্রথম ম্যাচে স্পেনকে 5-1 গোলে গুড়িয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে বড় ভূমিকা ছিল অধিনায়ক ফন পার্সির। ফন পার্সি সেই ম্যাচে করেন 2টি গোল। পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে 3-2 গোলে হারায় ডাচরা, সেখানেও তার ঝুলিতে 1টি গোল। গ্রুপের শেষ খেলায় মাঠে নামতে না পারলেও চিলিকে 2-0 গোলে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। তাই নকআউটের ম্যাচ খেলতে নামার আগে গোলের লক্ষ্যে তেতে রয়েছেন এই ডাচ তারকা। मैं सिर्फ मेसी को जानती हूँ क्योंकि वो बहुत अच्छे दिखते हैं। ববি জাসুসের মেসি ম্যানিয়া, বিশ্বজুড়ে ফুটবল জ্বর। তবে তাতে তেমন কোনো আগ্রহ নেই অভিনেত্রী বিদ্যা বালানের, যত না আগ্রহ মেসিকে নিয়ে। তার অকপট স্বীকারোক্তি ফুটবল খেলাটা বোঝেন না, তবে মেসি মাঠে নামলেই তাকে দেখতে বসে পড়েন টিভির সামনে। পরিণীতা থেকে কাহানি, রিল লাইফে অভিনয় শৈলী দিয়ে বহুবার দর্শকদের মন জয় করে নিয়েছেন বিদ্যা বালান। কিন্তু মেসি হলেন রিয়েল লাইফের হিরো। মেসি মানেই সবুজ ঘাসে ইন্দ্রজাল, যার এক ঝলক দেখতে মুখিয়ে থাকে গোটা বিশ্ব। আর সেই মেসি ম্যাজিকেই এবার মজেছেন বিদ্যা বালান। বিশ্বকাপের ইতিহাসে অঘটন ঘটাতে পারল না চিলি। আগের 3বারের মতো এবারও ব্রাজিলের কাছে হার। শেষ 8-এ পৌঁছে গেল স্কোলারির দল, যদিও এর মাঝেও নজর কাড়লেন সানচেজরা। বেলো হরাইজন্তের চিলির ঝাঁজ যেন লঙ্কার থেকেও বেশি। ব্রাজিলের কোচ স্কোলারি কেন স্পেন বা নেদারল্যান্ডসের থেকে চিলিকে বেশি ভয় পাচ্ছিলেন তাও ভালো করেই বোঝা গেল। এদিন ব্রাজিলকে প্রায় আটকেই দিয়েছিল তাদের প্রতিবেশীরা। পুরো ম্যাচের 51% সময় বলের দখল ছিল চিলির কাছে, যদিও প্রতিপক্ষের গোলপোস্টের কাছে গিয়ে 23টি শট নিয়েছেন নেইমার, অস্কার, ফ্রেড হালকরা। অন্যদিকে চিলি নিয়েছে 13টি। মঞ্চটা যেন আগে থেকেই তৈরি ছিল। ব্রাজিলের জয়ের পর উল্লাসে ফেটে পড়ল বেলো হরাইজন্তে। সবুজ হলুদ সমর্থকদের সাম্বা ডান্সে ফিকে হয়ে গেলেন চিলির লাল সাদা সমর্থকেরা। স্পেন ম্যাচের আগে রিওর রাস্তায় প্রায় লাল আগুন জ্বালিয়ে দিয়েছিল চিলির সমর্থকেরা, কিন্তু ব্রাজিল সমর্থকদের উল্লাসের সামনে তাদের যেন বেশ ফিকেই লাগলো। বেলো হরাইজন্তের মিনেইরো স্টেডিয়ামের সামনে যেন হলুদ সুনামি। বিরাট বিরাট ড্রাম নিয়ে হাজির ছিলেন তারা। ম্যাচ জয়ের পর যখন মাঠ ছাড়ছিলেন তারা, তখন মুখে শুধুই নায়কদের জয়গান। কেউ মাঠে এসেছিলেন রেড ইন্ডিয়ানদের সাজে, কারো বা অদ্ভুত ভিনগ্রহী সাজ। আপনি যদি ফুটবল ভালোবাসেন, এই মুহূর্তগুলো রেখে দিতেই হবে মনের মণিকোঠায়। কিন্তু কি গান গাইছিলেন ওরা! গানের মাঝে মাঝে মারাদোনার নামও শোনা গেল। যেমন আর্জেন্টিনা সমর্থকদের মুখে পেলেকে নিয়ে গান শোনা গিয়েছিল। ওদেরও কি মারাদোনাকে খোঁচা দিয়ে কোনো গান? না, তাতে তিক্ততা নেই, কেবলই গানের লড়াই। এই মেজাজ অতুল্য।